নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমাদের এখানে যে 26 তারিখে রেমাল ঝড় হয়েছিল, সেই রেমাল ঝড়ে আমাদের পাড়ার কি অবস্থা হয়েছে। রেমাল ঝড়ে বৃষ্টিতে 26 তারিখ রাত 10টা থেকে 27 তারিখ বেলা 4টে পর্যন্ত বৃষ্টি হওয়ার ফলে আমাদের পাড়ার রাস্তাঘাটের কি অবস্থা, কি দুর্দশা হয়েছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের যে এই দুর্দশাটা, মানে হয়তো শহর এলাকায় বৃষ্টিটা খুব একদিনের বৃষ্টি, অনেক দিন গরমের পরে বৃষ্টি হয়েছে, খুব মজা হয়েছে, তাদের খুব ভালো লেগেছে। কিন্তু আমাদের এই বৃষ্টিটা যে 2-3 দিন 4 দিনের যে দুর্ভোগ, সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, দেখাই আপনাদেরকে। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো মেন রাস্তা। এরপরে পাড়ার ভেতরের রাস্তা, সব পাড়ার ভেতরে ঢোকার রাস্তা, এটা হলো মেন রাস্তা। এই যে এখান থেকে মেন রাস্তাটা উঁচু, মেন রাস্তার পরেই যেই পাড়ার রাস্তাগুলো সব গিয়েছে, সেখানেই সমস্ত জল জমা হয়ে গেছে, নর্দমা পুরো ভরে গেছে। পুকুর যেগুলো পুকুর নর্দমা সমস্ত ভরে গেছে। সেই সব ভরে যাওয়ার ফলে জল সব উপচে রাস্তায় উঠে পড়েছে। এবং রাস্তা এই যে অন্যান্য শহর এলাকায় কলকাতার দিকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে পুরো জল, রাস্তার জল নেমে যায়, গঙ্গায় এদের নেমে যাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আমাদের এই রকম কোনো ব্যবস্থা নেই। সেই জন্য জলটা জমা হয়ে থাকে। 2-4 দিন তো জলটা থাকবেই। আর 2-4 দিন থাকবে জলটা। এই জলটা সূর্যের তেজে শুকিয়ে না যাওয়া পর্যন্ত এরকমই জল থাকবে, কোনো জল নামার কোনো ব্যবস্থা নেই। ফলে আমাদের এরকম জল পাড়িয়েই রোজ যেতে হবে। দেখো বন্ধুরা, গলির ভেতরে কতটা জল, কি অবস্থা। এছাড়াও বাড়ির ভিতরে কিছু কিছু নিচু বাড়ি আছে, সেই সব বাড়িতেও জল ঢুকে পড়েছে। বন্ধুরা, রবিবারে 26 তারিখ রবিবারে সকালের দিকে, সকাল 7টা থেকে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। তারপর তো সারাদিন পুরো আকাশ পরিষ্কারই ছিল, রোদ উঠেছিল। বিকালের দিকেও কিছু হয়নি। এবং আমাদের এখানে রাতের দিকে এই 10:45-10টার দিকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সারা রাত হয়েছে বৃষ্টি। এবং পরের দিন বিকেল 3:30 সাড়ে 3টে পর্যন্ত বৃষ্টি হয়েছে। এবং রাতের দিকে, যেদিন রবিবার, রাতে দমকা হাওয়া ছাড়ছিল এই 30-40 কিলোমিটার বেগে। আমাদের এখানে সেই হাওয়ার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই বৃষ্টির জলটা জমেই এরকম জমা হয়ে গেছে। এবং এর জন্য 2-4 দিন তো এই জল পাড়িয়ে আমাদের সমস্ত কিছু করতে হবে, যেতে হবে। যেখানেই যাই এই জল পাড়িয়ে যেতে হবে। যাদের ঘরের ভিতর জল ঢুকে পড়েছে, তারাও এই ঘরের ভিতর আপনাদেরকে দেখাবো। ঘরের ভিতরে অনেকের ঘরের ভিতরেও জল ঢুকে পড়েছে। তো এই রকম ক্ষতি আমাদের তো কোনোভাবেই কোনো কিছু কেউ এই ব্যবস্থা তো কেউ কিছু করেনি। এই প্রতি বছর এটা প্রথম 2024 সালে এই প্রথম শুরু হলো। এখনও বর্ষা শুরু হলে তো সারা বছর আমাদের এখানে আপনাদেরকে আরও দেখাবো। বর্ষা শুরু হওয়ার পরে আষাঢ় শ্রাবণ মাসে প্রত্যেক তখন তো একদম জল হবে। এই যদি 2-4 ঘন্টার জল হয়, তাহলে তো প্রায় 2-4 দিনের জল পাড়াতেই হবে। তো এই রকম দুর্ভোগ আমাদের কাটাতে হয়। তার জন্য কোনো রকম ব্যবস্থা কেউ নেয় না, বলা হয় কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। এরকম আমাদের চলতেই থাকে। তো আপনাদের সাথে সেই জন্যই শেয়ার করলাম এই রকম আমাদের এই যে দুর্ভোগটা, যে এরকম এই বছরের প্রথম 2024-এর 26 তারিখ থেকে মে মাসের 26 তারিখে প্রথম বৃষ্টি হলো। এবং বৃষ্টির ফলে যে রাস্তায় আগে একদিন বৃষ্টি হয়েছিল, সেই দিনও জল জমে গেছিলো, সেটাও এরকম 1-2 দিন ছিল। এইবার এই যে বৃষ্টিটা হলো, এবার সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনাদেরকে দেখালাম। দেখুন আমাদের অবস্থাটা, এরকম যদি একদিন টানা বৃষ্টি হয় বা একটু বেশি 4-5 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে কি এরপরে তো সারা বর্ষা, আষাঢ় শ্রাবণ মাস পড়ে রয়েছে, ভাদ্র মাস পড়ে রয়েছে। 2019 সালে যখন
হয়েছিল, কোমর পর্যন্ত জল জমে গেছিলো। সেই জল পুরো 1 মাস পর্যন্ত আমরা পুরো জলের মধ্যে দিয়ে কাটিয়েছি। 2019 সালে যখন করোনার সময়কাল, তখন এরকম 1 কোমর জল হয়ে গেছিলো এবং সেই জলে আমরা প্রায় 1 মাস 1.5 মাস এই জলের মধ্যে দিয়ে রোজ সাইকেল নিয়ে এরকম করে হাফ প্যান্ট পরে হাঁটাচলা করতাম। মহিলারা তো বেরাতেই পারতো না, ঘরের ভিতরেও জল ঢুকে গেছিলো। কী অবস্থা আপনাদেরকে সেটা কি বলবো। এরকম করে দিন যাচ্ছে, এরকম করেই দিন যাচ্ছে আমাদের। এরকম বর্ষা আসতে না আসতেই দেখুন কেমন জল জমে গেছে। এই দেখুন ঘরের ভিতরে জল জমে গেছে, একটু নিচু ঘর, এই ঘরের ভিতর এই জল, ঘরের ভিতরে জল মানে 2-3 দিন থাকবে। এই জল তো বেরাবে না যতদিন সূর্যের মানে ইসে না শোকায়, ততদিন তো বেরাবার কোনো নেই। যেমন বয়স্ক মানুষটা বাইরে বসে আছে, ঘরে বসবে রোদের মধ্যে। আমি এই ভিডিওটা করছি আমি আজকে ঝড় বৃষ্টি হলো 26 আমি আজকে 28 তারিখে এই ভিডিওটা করছি। তারপরে ভাবুন 28 তারিখ আজ রোদে প্রচণ্ড রোদ উঠেছে, সবাই ছাতা মাথা দিয়ে বেরোচ্ছে। আপনি ভিডিওর মধ্যে দেখলেন যে ছাতা, এই বয়স্ক মহিলা রোদের মধ্যে বসে ঘরে যে বসে থাকবে তার উপায় নেই। সব রাস্তায় জল, তো এইরকম কষ্ট করে আমাদের জীবনযাপন করতে হয়। এইটা তো এই প্রথম ট্রেলার, এরপরে তো পিকচার বাকি আছে। আষাঢ় শ্রাবণ ভাদ্র পুজোর সময়ও বৃষ্টি হলে আমাদের এখানে জল জমে যায়। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে জানাবেন, আমাদের কষ্টের একটুখানি তুলে